আসসালামু আলাইকুম। নূর আয়নার পেজ পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক। দেখতে পাচ্ছেন মিশরের একটি দুর্দান্ত ভিউ। দেখেন, এই যে দেখেন আজকে বাংলাদেশে ঈদ এবং ওই দেশে দেখেন কি অবস্থা। বিদেশে বাড়িতে খালি যে বলেন বিদেশ বিদেশ, ভাই আপনি বাংলাদেশি ঈদ আপনাদের তো কালকে ঈদ চলে গেছে, তো আপনাদের অনুভূতি কি আজকে কেমনে দিন আমাদের উপভোগ মতো করতেছেন? কপাল পোড়া প্রবাসীদের ভাই ঈদের কোনো অনুভূতি নাই। এখন মনে করো যে ঈদ হইছে যাদের বউ আছে, যাদের অনলাইনে সেটিং করার মতো নাং আছে, ঈদ হইছে তাদের জন্য। আমাদের মতো কপাল পোড়া প্রবাসীদের ঈদ হইছে যে ভাই কম্বল আর এই খাটটা, আর মনে করো যে এটাই আমাদের ঈদ হইছে এটাই। আপনি এই ঈদের দিনে বন্ধু বান্ধব পেয়ে কতটুকু মিস করতেছেন তা একটু ব্যাখ্যা করতেন? দেশে আমি আমার দেশের অনেক মিস করতেছি, বন্ধু বান্ধব ভাই বিরাদারের অনেক মিস করতেছি ভাই। কারণ বলে বোঝানো যাবেন না। বইলে বোঝানোর মতো কোনো ভাষা নাই। যাই হোক, আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিক। নেক্সট টাইমে দোয়া করি আল্লাহ তালা যেন আমি ভবিষ্যতে বাংলাদেশে গিয়া বন্ধুদের সাথে মোলাকাত করতে পারেন, সেই দোয়া রইল। তা আমি আপনাদের বাংলাদেশের জন্য এখানকার বাংলাদেশের যে পরিস্থিতি, এই বিষয় নিয়ে কিছু কথা বলতেন? বাংলাদেশের যে পরিস্থিতি কি আর কব, মানে সবাই তো সেটা দেখতেইছে যে বাংলাদেশের কি পরিস্থিতি। তো দোয়া করি এখন যে পরিস্থিতি আছে, আল্লাহর কাছে দোয়া করি আছেন ভালো কিছু হোক। কারণ প্রতিদেই এই যে এত দুর্ঘটনা, এত সড়কে দুর্ঘটনা, মানুষ মানে কত মানুষ যে মারা যায় সেটা বলে বোঝানোর মতো না, সেটা তো সবাই দেখতেছে না। ঠিক ঠিক। আসলে আমাদের বাংলাদেশের মানুষ একটু সতর্ক কম, সতর্ক একটু কম হওয়ার জন্যই এরকম দুর্ঘটনা, এরকম অ্যাক্সিডেন্ট বেশি হয়। যদি একটু সতর্কভাবে চলতো তাহলে এত দুর্ঘটনা, এত মায়ের কান্না হইতো না, এই ঠিক আর কি। বলছেন আপনার, অসাধারণ কথা বলছেন আপনি। কথা বলার শুনে অনেকে অনুপ্রেরণা হবে আশা করি। বাংলাদেশ দেশ, আমাদের দেশ ভালো থাকুক, সবসময় মঙ্গল কামনা করি। আচ্ছা যাক, আজকের জন্য বিদায়। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, নোটিফিকেশনটা বেলকে টাপ দিন। দেখেন তার অবস্থা দেখেন।